হ্যালো এভরিওয়ান, দিস ইজ মলয় অ্যান্ড ইউ আর ওয়াচিং দ্য ডিজিটাল স্টাডি পয়েন্ট বাংলা ইউটিউব চ্যানেল। প্রত্যেক দিনের ন্যায় আরও একটা নতুন ক্লাসে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। তোমরা প্রত্যেকে জানো গতকাল থেকে অর্থাৎ 15 তারিখ থেকে বিহার স্টেট 2024-এর সার্টিফিকেট বা স্কোর কার্ড দেওয়া শুরু করেছে। তা পাটনাতে আমরা জানি প্রত্যেকের আধার স্টেট ক্যান্ডিডেট যারা রয়েছে আধার স্টেট ক্যান্ডিডেটের জন্য পাটনায় দেওয়া হচ্ছে। এবার এখনও বেশ কিছু স্টুডেন্টের মধ্যে এই কনফিউশন তৈরি হয়েছে যে তাদের রোল নাম্বার দেওয়া হয়নি, অর্থাৎ তাদের সাবজেক্টের রোল নাম্বার এখানে কিন্তু প্রকাশ করা হয়নি। যে মেন ওয়েবসাইটে যে মেন লিস্টের কথা বলা হচ্ছে এই লিস্টে কিন্তু তাদের সাবজেক্ট নেই, অতএব তারা ভাবছে যে তাদের সাবজেক্টের জন্য হয়তো আলাদা ডেট দেবে। সেই ভুল ধারণাটা আমি আজকের ভিডিওতে কনফিউশনটা সম্পূর্ণ দূর করে দেবো এবং গতকাল থেকে যেভাবে দেয়া হচ্ছে সেই দেওয়ার প্রসেসগুলো এবং তোমাদের মেন যে ডকুমেন্টসগুলো প্লাস যে ইম্পর্টেন্ট জিনিসগুলো তোমাদেরকে ক্যারি করতে হবে তার জন্য আজকের ভিডিওটা। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রাখছি। ভিডিওটা তোমাদের জন্য অনেকটাই হেল্পফুল হবে। দেখো, প্রথমেই আমরা আসছি রোল নাম্বার বিষয়ে। যারা যারা রোল নাম্বারটা তারা লিস্টে খুঁজে পাচ্ছ না, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ এটা আদার স্টেট ক্যান্ডিডেটদের জন্য স্টেট 2024-এর যে স্কোর কার্ড দেওয়া আছে তার রোল নাম্বারের লিস্ট। আমরা এখানে দেখতে পাচ্ছি পেপার 1-এ প্রত্যেকটা সাবজেক্ট লেখা রয়েছে। হিন্দি রয়েছে, এছাড়া রয়েছে উর্দু, বাংলা, সংস্কৃত, আরবি, ইংলিশ, ম্যাথ সহ একাধিক সাবজেক্ট, অর্থাৎ সমস্ত সাবজেক্ট কিন্তু পেপার 1-এর ক্ষেত্রে উল্লেখ করা রয়েছে। এবার প্রবলেম সবথেকে বেশি দেখা যাচ্ছে যেটা পেপার 2-এর ক্ষেত্রে প্রবলেম দেখা যাচ্ছে পেপার 2-এর ম্যাক্সিমাম ক্যান্ডিডেটরা তাদের সাবজেক্ট ওয়াইজ রোল নাম্বার খুঁজে পাচ্ছে না। এই কনফিউশনটা এখানে তৈরি হচ্ছে কারণ সাবজেক্টের নাম উল্লেখ করা নেই। হ্যাঁ বন্ধুরা, তোমরা যখন পেপার 2-এর যে এটা দেখবে, যখন তোমরা পেপার 2টাকে উল্লেখ করবে সেক্ষেত্রে বলে রাখি, দেখো পেপার 2-এর যে রোল নাম্বারটা সেখানে কিন্তু সাবজেক্ট অনুযায়ী দেওয়া নেই, অর্থাৎ সাবজেক্টের নাম উল্লেখ নেই। শুধু এখানে দেখো পেপার 2 বলে রোল নাম্বার দেওয়া রয়েছে, এখানেও পেপার 2 বলে রোল নাম্বার দেওয়া হয়েছে এবং সেই যে তার ডেটটা এই ডেট অনুযায়ী তোমাদের খেয়াল করতে হবে। এবার অনেকের মধ্যে কনফিউশন হয়েছে, এইখানে যেহেতু সোশ্যাল সায়েন্স রয়েছে অতএব এই পেপার 2-এর এই রোল নাম্বারটা হয়তো সোশ্যাল সায়েন্সের জন্য। এইখানেই হয়েছে কনফিউশন, কারণ সোশ্যাল সায়েন্সের অনুযায়ী রোল নাম্বারটা যেহেতু দেয়া রয়েছে, এটা পেপার 1-এর ক্ষেত্রে বলে রাখি, পেপার 2-এর ক্ষেত্রে কিন্তু নয়। পেপার 2-এ একাধিক সাবজেক্ট থাকার কারণে পেপার 2-এর সাবজেক্ট উল্লেখ করা হয়নি। হ্যাঁ বন্ধুরা, পেপার 2-এর ক্ষেত্রে কোনো সাবজেক্ট উল্লেখ করা হয়নি। এই রোল নাম্বারের মধ্যে তোমাদের রোল নাম্বারটা খুঁজে নিতে হবে। সেই রোল নাম্বারের অনুযায়ী যে ডেট পড়েছে সেই ডেটে তোমাদেরকে সেই স্কুলে যেতে হবে। আরও একবার পরিষ্কার করে দিচ্ছি, এক্ষেত্রে যেটা বললাম পেপার 2-এর এই অংশটা থেকে তোমরা দেখতে পাচ্ছ পেপার 2 এই অংশে টোটাল রোল নাম্বারটা দেওয়া রয়েছে আদার স্টেট ক্যান্ডিডেটের জন্য। এবার এইখানে যে 3টে স্কুল দেওয়া রয়েছে, রাজকিয়া বাঙ্কিপুর বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, আর একটা দেওয়া হচ্ছে রাজকিয়া বালক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, আর একটা দেওয়া হচ্ছে কেবি সহায় উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। এই 3টে বিদ্যালয়েতে পেপার 2-এর সমস্ত স্কোর কার্ডগুলো দেওয়া হবে। এবার তোমাদের প্রধান কাজ, যারা যারা খুঁজে পাচ্ছ না সেক্ষেত্রে এই রোল নাম্বারের মধ্যে থেকে এই রোল নাম্বারের মধ্যেই তোমাদের অ্যাডমিটে দেখবে এর মধ্যেই কিন্তু রয়েছে, তাই তোমাদের এখানে খুঁজে নিতে হবে। সাবজেক্ট ওয়াইজ এখানে দেয়া নেই। আরও একবার বলছি, পেপার 2-এর ক্ষেত্রে সাবজেক্ট ওয়াইজ দেয়া নেই। তোমরা এই 3টে স্কুলের মধ্যে যে ডেট অনুযায়ী যে রোল নাম্বার পড়েছে সেই রোল নাম্বারটা তোমরা সার্চ করে নিও এবং সেই অনুযায়ী তোমরা সেই ডেটে সেই স্থানে পৌঁছে যাবে। রাজকিয়া বালিকা যে উচ্চ বিদ্যালয়টা, এটা গোয়ালঘর বিহারের একদম স্টেশন থেকে, অর্থাৎ পাটনা স্টেশন থেকে খুব কাছেই রয়েছে। এখানে পৌঁছাতে গেলে মোটামুটি তোমরা 25 থেকে 30 টাকা ভাড়া পড়বে অটোতে। 25 থেকে 30 টাকা, 25 টাকায় ম্যাক্সিমাম ক্যান্ডিডেটরা গেছে। গতকাল যারা গেছে তারা বেশিরভাগই 25 টাকা ভাড়ার মধ্যে গেছে, কিছু কিছু জনের 30 টাকাও নিয়েছে। তাই 25 থেকে 30 টাকার মাধ্যমে তোমরা সহজেই এই রাজকিয়া বালিকা বিদ্যালয়ে পৌঁছে যাবে। রাজকিয়া বালক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়টা, যেটা শাস্তিনগর, এটা পাটনা থেকে 5 কিলোমিটার দূরে রয়েছে। এখানেও তোমরা খুব সহজে অটোর মাধ্যমে পৌঁছে যেতে পারো এবং কেবি সহায় উচ্চ মাধ্যমিক যে বিদ্যালয় সেটাও তোমরা ওই বিহারের পাটনা স্টেশন থেকেই
তোমরা সহজে সমস্ত অটো পেয়ে যাবে। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে দেখবে অটো স্ট্যান্ড রয়েছে, সেই অটো স্ট্যান্ডে নির্দিষ্ট ঠিকানা বলবে, যেমন রাজকিয়া বাঙ্কিপুর বালিকা বিদ্যালয়ের ক্ষেত্রে গোলঘর যাব, ওইখানে বললে গোলঘরে নামিয়ে দেবে, অর্থাৎ গোলঘর নামক স্থানে। শাস্তিনগর এবং এখানের ক্ষেত্রেও তোমার শেইখপুরা যে স্থানটা রয়েছে সেই স্থানে তোমাদের অবশ্যই নামিয়ে দেবে। তাই যারা রোল নাম্বার খুঁজে পাচ্ছ না তারা আরও একবার এইখানের অনুযায়ী মিলিয়ে নাও। আর গতকাল যারা মিস করে গেছো সেক্ষেত্রে বলে রাখি, তোমরা পরবর্তী ক্ষেত্রে বিহারের ডিইও এই অফিসে যোগাযোগ করতে পারো। কবে থেকে যোগাযোগ করবে? এই 24 তারিখ মিটে যাওয়ার পর, অর্থাৎ আগামী মাসে তোমরা যে যোগাযোগ করো, এই মাসের শেষের দিকে যদি না কোনো রকম আবার ডেট দেয়া হয়, অথবা তোমরা যারা রোল নাম্বার খুঁজে না পাওয়ার কারণে মিস করেছো, তোমরা এই কদিনের মধ্যে সেই স্থানে অর্থাৎ সেই বিদ্যালয়ে তোমরা যেয়ে খোঁজ নিতে পারো। এটা ছিল প্রথম কনফিউশন। 2 নম্বর, গতকাল থেকে যে দেয়া হচ্ছে সেইখানের চিত্রটা আমি একবার দেখাচ্ছি। দেখো, এরকম স্কুলের বাইরে বড় একটা লম্বা লাইন পড়ছে এবং বিহারে এখন কিন্তু তাপমাত্রা অত্যধিক। এখানে কিন্তু 1 থেকে 1.5 ঘন্টা এই লাইনের মধ্যে কাটাতে হচ্ছে। তাই যারা যাচ্ছ বা যারা আগামীকাল যাবে তারা অবশ্যই সঙ্গে ছাতা ক্যারি করো, ছাতা অথবা টুপি, এবং সঙ্গে জলের বোতল অবশ্যই রাখো। তাই বলছি, এরকম প্রত্যেকটা স্কুলেই একটা বড় লাইন পড়ছে, অতএব তোমরা সেখানে পৌঁছানোর জন্য অবশ্যই প্রত্যেকে ছাতা ক্যারি করার জন্য আমি সাজেশান দেবো। ছাতা ক্যারি করো এবং জলের বোতল অবশ্যই রাখো, কারণ তাপমাত্রাটা ওখানে আমাদের এখানের তুলনায় অনেকটাই বেশি আছে। এরপর বলবো কি কি ডকুমেন্টস লাগছে। এবার দেখে নাও, তোমরা স্কুলে যাওয়ার পর এই অনুযায়ী ডেট অনুযায়ী তোমরা রোল নাম্বার পাবে এবং রোল নাম্বার অনুযায়ী রুম নাম্বার পাবে। এই রোল নাম্বারটা মিলিয়ে তোমাদের রুম নাম্বারে যেয়ে সেখানে বসতে হবে। বসার পর তোমাকে 3টে ডকুমেন্টস দিতে হবে, 3টে অথবা 2টো। যেমন একটা হচ্ছে ওয়েব কপি, একটা হচ্ছে অ্যাডমিট কার্ড এবং একটা হচ্ছে আইডেন্টিটি প্রুফ বা আধার আমি যদি বলি তাহলে আধার কার্ড। তাহলে এই আধার কার্ড, আইডেন্টিটি মানে অ্যাডমিট কার্ড এবং ওয়েব কপি, এই 3টে যাদের কাছে রয়েছে 3টেই তোমরা জেরক্স করে নেবে, 2 কপি জেরক্স করে নেবে, 1 কপি সেখানে জমা দিয়ে দিতে হচ্ছে। এই প্রত্যেকটা জেরক্সের ওপর তোমাদের সেলফ অ্যাটেস্টেড লাগবে, অর্থাৎ নিজের সিগনেচার উইথ ডেট, যেই দিন যাবে সেই ডেট দিয়ে দেবে। ডেট দিয়ে 1 কপি তোমরা এর একটা কপি করে রাখো এবং 2 কপি করে নিয়ে যাও। 1 কপি জমা দেবে, 1 কপি নিজের কাছে রাখবে যদি প্রয়োজনে দরকার হয়ে পড়ে। তাহলে আরও একবার বলছি, ওয়েব কপি, অ্যাডমিট কার্ড এবং আধার কার্ড, এই 3টের জেরক্স তোমরা করে প্রত্যেকটাতে সেলফ অ্যাটেস্টেড করবে। সেলফ অ্যাটেস্টেড করে তার ব্রাঞ্চটা নিজস্ব ফাইলে রেখে দাও। যখন তোমরা সেই রুমে প্রবেশ করবে, সেই রুমেতে রোল নাম্বার ওয়াইজ সিরিয়াল নাম্বার অনুযায়ী দিচ্ছে। এই না যে তোমরা আগে গেছো বলে তোমরা আগে পেয়ে যাবে, সেটা কিন্তু নয়। সিরিয়াল নাম্বার, রোলের সিরিয়াল নাম্বার অনুযায়ী কিন্তু এটা দেয়া হচ্ছে। তাই তোমাদেরকে ওয়েট করতে হবে। কোনো কোনো স্কুলের কাজ তাড়াতাড়ি হচ্ছে, কোনো কোনো স্কুলে একটু লেট হচ্ছে, কিন্তু তোমরা আগে থেকে যদি নিজে মেন্টালি প্রিপারেশান নিয়ে রাখো এবং সমস্ত ডকুমেন্ট গুছিয়ে রাখো, তাহলে তোমাদের ক্ষেত্রেই সুবিধা হবে, বাড়তি কোনো ঝামেলা থাকবে না। তাই আরও একবার বলছি, 2 কপি 2 সেট তোমরা অবশ্যই করে রাখো। 1 সেটে তোমরা অ্যাটেস্টেড করে রাখো, সেলফ অ্যাটেস্টেড, এবং বাকিটা নিজের কাছে রাখো। বাকি আর একটা সেট তোমাদের অবশ্যই জমা নেবে। এবং যাদের কাছে ওয়েব কপি আছে কিন্তু অ্যাডমিট কার্ড নেই, তাহলেও চলবে। ওয়েব কপি এবং শুধু তোমরা আধার কার্ড বা ভোটার কার্ড এটা জমা দিতে পারো। আর যাদের কাছে অ্যাডমিট কার্ড রয়েছে তারা অ্যাডমিট কার্ড দেখিয়েও তুলতে পারবে। অবশ্যই একটা আইডেন্টিটি প্রুফ লাগবে। এই ডকুমেন্টসগুলোই মেনলি লাগছে। গতকাল যারা গিয়েছিল তাদের জন্য এই রকমই ডকুমেন্টস চেয়েছে, তাদের সাথে আমার কথা হয়েছে, সেটা তোমাদেরকে আরও একবার ভালোভাবে বুঝিয়ে দিলাম। আর যারা রোল নাম্বার খুঁজে পাচ্ছিলে না তাদের ক্ষেত্রে বলে দিলাম যে পেপার 2 এর যে অংশে রোল নাম্বারটা দেওয়া রয়েছে সেই অংশে তোমরা মিলিয়ে নাও। পেপার 2 এর ক্ষেত্রে তোমরা অবশ্যই পেয়ে যাবে। আর পেপার 1 তো সাবজেক্ট ওয়াইজ রোল নাম্বার রয়েছে। এবার তোমরা যদি কোনো জায়গায় ভুল না করে থাকো তাহলে রোল নাম্বার অবশ্যই মিলবে। তা এই ছিল আজকের আপডেট। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, হেল্পফুল মনে হয়, অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দিও, এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংক ইউ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।